শেখ হাসিনা দেশ থেকে পালাতে হয়েছে, তার লাখ লাখ কর্মী, তার লাখ লাখ লোকেরা মানুষের কাছে আজকে ঘৃণার বস্তুতে পরিণত হয়েছে। আওয়ামী লীগ করে এই কথা সাহস করে বলার লোকদের না, এটা ভয়ের জন্য না, লজ্জাও একটা ব্যাপার হয়ে গেছে। সুতরাং আমরা অনুরোধ করব, প্লিজ, আওয়ামী লীগ যে ভুল করেছে, আওয়ামী লীগেরও এই ভুল থেকে সংশোধন করে তাদের জাতীয় রাজনীতিতে তাদের ফিরে আসা উচিত। ভুল সূত্রে শাস্তি ভোগ করে আসলেই তাদের সঠিক জায়গাটা হবে, আদারওয়াইজ তারা সারা জীবন বাংলাদেশে খুনি, সন্ত্রাসী, গণহত্যাকারী দল হিসেবে চিহ্নিত থাকবে। বিএনপিকে এটা বোঝানোর জন্য চেষ্টা করেছি যে আপনারা পরামর্শ যখন দিচ্ছেন, নোট অফ ডিসেন্ট যখন দিচ্ছেন, তখন এসিফ আপনাদের মনে হচ্ছে আপনারাই ক্ষমতায় যাবেন। আপনারা ক্ষমতায় যাবেন এইটা মাথা থেকে সরিয়ে ফেলে যদি আপনারা রাষ্ট্রের কল্যাণের জন্য, বৃহত্তর কল্যাণের জন্য সিদ্ধান্তটা দিতেন, তাহলে ভালো হতো। যে অন্তত একটা জিনিসই আপনারা আমাদের সাথে একমত হন, আপার হাউসে ভোটের পিয়ারটা আপনারা রাজি হন। আমরা মানে খুব আশাবাদী ছিলাম যে বিএনপি শেষ পর্যন্ত রাজি হবে, কিন্তু বিএনপি শেষ পর্যন্ত রাজি হয় না। আজকে আপনাদেরকে আমার এটা বলতে দ্বিধা নাই, যেহেতু আমরা একটা সমাধানে পৌঁছতে চাই। আমরা একদিন ঐক্যমত্য কমিশনে এভাবে ডাইনিং টেবিলে খেতে খেতে আমরা বলছিলাম যে আপনারা, আমরা যদি সব বিষয়ে মানে কিছু জায়গায় একমত না হই, সমাধানে না পৌঁছায়, কি হইতে পারে? তখন জামাতের পক্ষ থেকে আমাদের সেখানে একটা প্রস্তাব পাঠানো হলো যে এই যে 9টাতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, তার মধ্যে যদি অন্তত একটা আপার হাউস এই জায়গায় যদি বিএনপি ছাড় দেয়, তাহলে বাকিগুলোর ব্যাপারে আমরা একমত। আমরা পরে এনসিপির সাথে কথা বললাম, এনসিপি ওইটাতে রাজি হলো। আমরা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সাথে আলাদা করে বসেছি, বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ওনারা শেষ পর্যন্ত আপার হাউসে এটাতে রাজি হন নাই। এটা বিএনপির স্বাধীনতা আছে, অবশ্যই ওনাদের এখতিয়ার আছে, ওনাদের কল্যাণের জন্য ওনারা যেটা বুঝবেন সেটা। আমাদের কাছে মনে হয়েছে যেটা, যে বিএনপি আপার হাউসেও তারা চায় যে তাদের প্রাধান্যটা বজায় থাকুক। ওই যে আপনাদেরকে বললাম যে সংস্কার চায়, তবে নিজের প্রাধান্যটাকে মাথায় রেখে সংস্কারটা ওনারা করতে চান। এটা আমাদের কাছে মনে হয়েছে। আমাদের যদি ভুল হয় সেটার জন্য আমরা নিশ্চয়ই ক্ষমা সুন্দর দৃষ্টি আশা করব না। আমাদের কাছে মনে হয়েছে জাতির বৃহত্তর স্বার্থ বিবেচনা করে আমরা যদি এটাতে যেতে পারতাম, তাহলে একটা সমাধান পৌঁছানো সম্ভব হতো।